ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে পঞ্চম পর্ব, মিশর আরেক মৃত্যু গহ্বরে। মিশরে তখন ফাতিমি নামদারি ওবায়দীদের শাসন চলছিল। দীর্ঘ 50 বছরও অধিক সময়ের অব্যাহত প্রচেষ্টার পর 358 হিজরি সনে 969 খ্রিস্টাব্দে ওবায়দী রাজ পরিবার মিশরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ফলে উত্তর আফ্রিকার পর মিশরে ওবায়দী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে শাম ও হিজাজ অঞ্চলেও ওবায়দীদের শাসন ক্ষমতা বিস্তৃত হয়। ওবায়দীরা ছিল শিয়াদের একটি চরমপন্থী ও উগ্রবাদী দল। শিয়াদের যাবতীয় ভ্রান্ত আকিদা তো তারা লালন করতই, সঙ্গে অতিরিক্ত বিভিন্ন মনগড়া আকিদাও তারা যুক্ত করে নিয়েছিল। ইসলামের মৌলিক বিশ্বাসসমূহে তাদের বিকৃতি ও বিভ্রান্তি মূল দ্বারা শিয়াদের চেয়েও অনেক বেশি ও ভয়াবহ। নিজেদেরকে তারা নবী তনয়া হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর দাবি করলেও প্রকৃতপক্ষে তারা মাগরেব অঞ্চলের জৈনক ইহুদির বংশধর। 296 হিজরি সনে 908 খ্রিস্টাব্দে উবাইদিরা প্রথম মাগরিবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এরপর তারা ধীরে ধীরে উত্তর আফ্রিকায় কর্তৃত্ব বিস্তার করে এবং ফাতিমি খিলাফত নামে স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে। অথচ প্রকৃত বিচারে তাদের এই রাষ্ট্র ব্যবস্থা না খিলাফত নামের উপযুক্ত, না ফাতিমি উপাধির। দুষ্ট উবাইদি রাষ্ট্র মূলত গড়ে উঠেছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম সমাজকে হত্যা ও নির্যাতন নিপীড়নের উপর ভিত্তি করে। একদিকে তারা সাধারণ মুসলিম জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চালিয়েছে, অন্যদিকে অন্যায়, অনাচার, পাপ, পঙ্কিলতা ইত্যাদির বিস্তার ঘটিয়েছে। সঠিক আকিদা ও ধর্মবিশ্বাস এবং নীতি ও নৈতিকতা বিকৃতি সাধনের ক্ষেত্রে তাদের কর্মধারা ছিল কল্পনাতীত ভয়ঙ্কর। ওবায়দীরা ছিল শিয়া ইসমাইলি সম্প্রদায়ভুক্ত। ইসমাইলি সম্প্রদায় মূল শিয়া গোষ্ঠী হতে বিচ্ছিন্ন একটি দল, যারা নিজেদেরকে ইসমাইল বিন জাফর সাদিক এর প্রতি সম্বন্ধ করে থাকে। ইসমাইলদের দাবি মতে শিয়াদের সপ্তম ইমাম হলেন জাফর সাদিক পুত্র ইসমাইল। অপরদিকে শিয়াদের আরেক শাখা ভ্রান্ত ইসনা আশারিয়া বা দ্বাদশ ইমামবাদী সম্প্রদায়ের দাবি মতে সপ্তম ইমাম হলেন জাফর সাদিকের অপর পুত্র মুসা কাজিম। ইসমাইলিরা আরও দাবি করে যে ইমাম ইসমাইল পরবর্তী 3 ইমাম লুকায়িত ছিলেন। এরপর একাদশ ইমাম হলেন ওবায়দী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আল মাহদি। ইসমাইলি সম্প্রদায় নিজেদের ইমামদের সম্পর্কে বিচ্ছিন্ন, অবাস্তব ও গর্হিত আকিদা পোষণ করে এবং তাদের সম্পর্কে ভ্রান্ত ও অমূলক বিভিন্ন কারামতের দাবি করে। তারা এ দাবিও করে যে আল্লাহ তাদের ইমামদের মাঝে দেহ গ্রহণ করেন। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা এসব ভ্রান্ত বিশ্বাস হতে সম্পূর্ণ পবিত্র। এই ভ্রান্ত আকিদাকে পুঁজি করেই ইসমাইলি শাসকদের কেউ কেউ নিজেকে নবী বাদ দিয়ে স্বয়ং স্রষ্টা ও ইলাহ পর্যন্ত দাবি করেছে। তাদের মধ্যে প্রসিদ্ধতম হল ষষ্ঠ ওবায়দী খলিফা হাকিম বি আমরিল্লাহ। তাকে সম্বোধন করেই জৈনক শিয়া কবি নিম্নোক্ত পংক্তি রচনা করেছিলেন: তাকদির কিছুই না, তাই হয় যা আপনি চান, তাই শাসন করুন ইচ্ছে মতো, আপনি তো একক ও মহাশক্তিমান। এসব ভ্রান্ত আকিদা পোষণকারী ও গর্হিত অন্যায় অনাচার বিস্তারকারী ফাসিক ইসমাইলি শাসকগণই নিজেদের বিষাক্ত মতাদর্শ ও উগ্রবাদী চিন্তাধারা বিস্তারের লক্ষ্যে মিশরে জামে আজহার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের কূটকৌশল তাদের বক্ষমূলেই ফিরিয়ে দিয়েছেন। কয়েক শতকের পরিক্রমায় জামে আজহার পরিণত হয়েছে ইসলামী বিশ্বে বিশুদ্ধ সুন্নাহর বিকিরণ ও বিচ্ছুরণের অন্যতম প্রাণকেন্দ্র। ইসমাইলি সম্প্রদায় সাহাবা কেরাম এমনকি খোদ নবীদেরকেও গালমন্দ ও সমালোচনা করে। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেও বিভিন্ন কটুবাক্য উচ্চারণ করে থাকে। দ্বিতীয় ওবায়দী শাসক আল কাইম মুহাম্মদ আবুল কাসিমের নির্দেশে তার অনুচরেরা হাটে বাজারে ঘুরে ঘুরে ঘোষণা করত, আয়েশা ও তার স্বামীকে অভিসম্পাত করো, গুহা ও গুহায় আশ্রয় গ্রহণকারীদের অভিসম্পাত করো। যারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি হৃদ্যতা প্রকাশ করত, ইসমাইলরা তাদেরকে হত্যা করত। আজানে কেউ কেউ হাইয়া আল ফালাহ বললে তারা তার জিভ কেটে ফেলত।
উবাইদি সাম্রাজ্যে আজানে হাইয়াল আল ফালা এর বদলে হাইয়া আলা খাইরিল আমাল বলার রীতি চালু করা হয়েছিল। তাদের এ জাতীয় আরও অনেক অন্যায় অপকর্মের ফিরিস্তি ইতিহাসের গ্রন্থগুলোতেও রয়েছে। এই দুষ্ট ইসমাইলি ওবাইদি সম্প্রদায় তৎকালীন মিশর শাসন করত। 487 হিজরি সনে 1094 খ্রিস্টাব্দে অষ্টম ওবাইদি শাসক আল মুনতাসিরের মৃত্যু হলে ওবাইদিরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ মিশরে বসবাস করত এবং মিশর শাসন করত। তারা আল মুনতাসিরের পুত্র মুস্তালির প্রতি সম্বন্ধিত হয়ে মুস্তালিয়া নামে পরিচিত। আরেক অংশ মুস্তালির ভাই নিজার বিন আল মুনতাসিরের প্রতি সম্বন্ধিত হয়ে নিজারিয়া নামে পরিচিত। অনাচার ও অনিষ্টতায় এবং নৃশংসতা ও নির্মমতায় নিজারিয়া গোষ্ঠী ছিল পূর্বের সকল শিয়া গোষ্ঠীর চেয়ে অনেক গুণ অগ্রসর। তারা ধর্মীয় নির্দেশনসমূহকে বিলুপ্ত করেছিল, দিনের ফরজ বিধানসমূহের বাস্তবায়ন নিষিদ্ধ করেছিল। তারপরও তারা নিজেদেরকে মুসলমান দাবি করত। ইতিহাসে তারাই বাতিনি বা হাসাসিন ফিরকা নামে পরিচিত। মুখে তারা একরকম প্রকাশ করত আর অন্তরে লালন করত আরেক রকম চিন্তা। তাদের মূল লক্ষ্য ছিল নিজেদের প্রশিক্ষিত গুপ্তঘাতকদের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলিম ও বীর যোদ্ধাদের হত্যা করা। সামনে বর্ণিত ইতিহাসে দেখা যাবে মুসলমানদের ভূখণ্ড হতে আগ্রাসী ক্রুসেডারদের বিতাড়িত করার উদ্দেশ্যে পরিচালিত সংগ্রামী আন্দোলন চলাকালে তাদের ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনেকগুলো সুরক্ষিত দুর্গের অধিকারী বাতিনি সম্প্রদায়ের ছিল প্রচুর প্রশিক্ষিত যোদ্ধা পুরুষ। এসব যোদ্ধারা রণক্ষেত্রে ছিল চরম নির্মম ও পরাক্রান্ত। বাতিনিরা বিভিন্ন কৌশলে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট জনপদগুলোতে সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত দাঙ্গার আগুন উস্কে দিত এবং বিভিন্ন জনপদে ধ্বংসযজ্ঞ চালাত। প্রকৃত বিচারে শিয়া বাতিনি ফিরকা মুসলিম উম্মাহর জন্য বাইজেন্টাইন ও ক্রুসেডারদের চেয়েও অধিক ক্ষতির কারণ হয়েছিল। হিজরি 5ম শতকের শেষ ভাগে ক্রুসেডার বাহিনীর আগ্রাসনের প্রাক্কালে মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ইসমাইলি মুস্তালিয়া সম্প্রদায়। ততদিনে তারা উত্তর পশ্চিম আফ্রিকার অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেছিল এবং তাদের ক্ষমতা মিশরে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। অবশ্য সব সময়ের মতোই তখনও শাম অঞ্চল ও ফিলিস্তিনের প্রতি তাদের লোলুপ দৃষ্টি ছিল। এ কারণেই তারা শামের সুন্নি মতাদর্শী সেলজুক রাষ্ট্রের সঙ্গে সব সময় যুদ্ধে জড়িয়ে থাকত। সেলজুক রাষ্ট্রের ক্ষতি সাধন এবং শাম ও ফিলিস্তিন ভূমির বিভিন্ন অংশ দখল করার লক্ষ্যে ওবাইদি সরকার কখনো রোমান বাইজেন্টাইনদের সঙ্গে আবার কখনো সরাসরি ক্রুসেডারদের সঙ্গেও মৈত্রী স্থাপনে সামান্য দ্বিধা করত না। এক কথায় সন্দেহাতীতভাবে শিয়া ওবাইদি রাষ্ট্রের নীতি ও কর্মনীতি ছিল অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। ইসমাইলি ওবাইদি সরকার নিয়ন্ত্রিত তৎকালীন মিশরীয় সেনাবাহিনী ছিল মুসলিম উম্মাহর গলার কাটার ন্যায়। এই পরিস্থিতি বিরাজমান ছিল দীর্ঘদিন। পরবর্তী সময়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে ইসলামী ইতিহাসের দুই প্রাতঃস্মরণীয় মহান বীর সুলতান নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই ও সুলতান সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই এর এ অঞ্চলে আবির্ভাবের মাধ্যমে। ইনশাল্লাহ ঘটনা বিবরণী ধারাবাহিকতায় সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মোটামুটি এই ছিল এশিয়া মাইনর, শাম, ইরাক ও মিশরের তৎকালীন পরিস্থিতি। নিঃসন্দেহে এক বা একাধিক কারণে এ পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। অবশ্য ইসলামী বিশ্বের অন্যান্য ভূখণ্ডের পরিস্থিতিও এর চেয়ে সুখকর কিছু ছিল না। আফগানিস্তান ও ভারতবর্ষে তখন চলছিল গজনবী পরিবারের শাসন। পরিতাপের বিষয় হলো গজনবী রাজ পরিবার তখন নিজেদের অস্তগামী সময়ে উপনীত হয়েছিল। ফলে ক্রুসেড আগ্রাসনের কেন্দ্রবিন্দু শাম অঞ্চলকে সহায়তা করার মতো শক্তি তাদের ছিল না। অধিকন্তু গজনবী রাষ্ট্রের অবস্থান ছিল শাম অঞ্চল থেকে বেশ দূরে। ইয়ামেন ভূখণ্ডের শাসন ক্ষমতা তিনটি গোত্রের মাঝে বিভক্ত ছিল: বনু নাজাহ, বনু সোলাইহি ও বনু জুরাই। ক্ষমতা ও ভূখণ্ড দখল নিয়ে তাদের মধ্যে হানাহানি সংঘাত লেগেই থাকত। অধিকন্তু তাদের অধিকাংশ ছিল শিয়া মতাবলম্বী। গোত্র তিনটি মিশরের শিয়া ওবাইদি সরকারের বশ্যতা স্বীকার করে চলত। মাগরিব অঞ্চল ও আন্দালুসের পরিস্থিতি। তিউনিসিয়ায় তখন ছিল বনু জিরির শাসন।
জিরি রাজ পরিবারও ততদিনে ক্ষয়িষ্ণু প্রায় শক্তিতে পরিণত হয়েছিল। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক নগরী সিসিলি দ্বীপ মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল। ইতালির নরম্যান গোষ্ঠী 484 হিজরি সনে 1091 খ্রিস্টাব্দে সিসিলিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সেখানে জিরি রাষ্ট্রের কর্তৃত্বের অবসান ঘটায়। এর ফলে একটানা 270 বছরের ইসলামী শাসনের পর সিসিলি দ্বীপে মুসলিম অস্তিত্বের বিলোপ ঘটে। সমকালীন ইসলামী বিশ্বের একটি মাত্র অঞ্চলে তখন ইসলামী কর্তৃত্ব ও প্রভাব প্রতিপত্তি বিদ্যমান ছিল, আর সেটি হলো মরক্কো, পশ্চিম আফ্রিকা ও আন্দালুস অঞ্চল। এই পুরো অঞ্চল তখন সুবিশাল মোরাতিবি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এ সময় মোরাতিবি সাম্রাজ্যের কাণ্ডারি ছিলেন ইসলামী ইতিহাসের অনন্য সাধারণ মহান সেনাপতি ও কালজয়ী মোরাবিতি শাসক ইউসুফ বিন তাশফিন রহমতুল্লাহি আলাই। তিনি 479 হিজরি সনে 1086 খ্রিস্টাব্দে আন্দালুসের মধ্যভাগে অবস্থিত জাল্লাকা প্রান্তরে সংগঠিত অবিস্মরণীয় এক যুদ্ধে স্পেন ও ফ্রান্স থেকে আগত ক্রুসেডার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। কিন্তু এই সুবিশাল ও শক্তিশালী মোরাবিতি সাম্রাজ্য ক্রুসেড আগ্রাসনের মোকাবিলায় ইসলামী প্রাচ্যকে সহায়তা করতে সক্ষম ছিল না। এর কারণ কেবল ভৌগোলিক দূরত্বই নয়, বরং মোরাবিতি সাম্রাজ্যের শতভাগ সামরিক শক্তি তখন সার্বক্ষণিকভাবে ব্যস্ত ছিল, একদিকে উত্তর আন্দালুসের ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে, আরেকদিকে পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার বিভিন্ন পৌত্তলিক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে। মোটামুটি এই হলো হিজরি 5ম শতকের শেষভাগে খ্রিস্টীয় 11দশ শতকের শেষভাগে ইসলামী বিশ্বের রাষ্ট্রসমূহের সামগ্রিক পরিস্থিতির উপর সাধারণ পর্যালোচনা। এই অধপতিত পরিস্থিতি মূলত ক্রুসেডারদের সামনে আমাদের দুর্গসমূহে প্রবেশের পথ উন্মুক্ত করেছিল। সামনের আলোচনায় এ বিষয়টি সুস্পষ্ট প্রতিবাদ হবে যে ক্রুসেডারদের আগ্রাসন তাদের সামরিক শক্তিবৃদ্ধির কারণে ছিল না, প্রকৃতপক্ষে আমাদের দুর্বলতা, বিভেদ, অনৈক্য, আমাদের শক্তির বিভক্তি এবং আমাদের দিন বিমুখতাই ছিল এর কারণ। নিঃসন্দেহে এগুলো এমন কার্যকরণ যার ধ্বংসাত্মক প্রভাবের বিষয়টি কোনো জ্ঞানী ও বোধসম্পন্ন ব্যক্তির কাছে অস্পষ্ট নয়। ক্রুসেড যুদ্ধ শুরু হওয়ার পূর্বে এই ছিল মুসলিম বিশ্বের পরিস্থিতি। জানার বিষয় হলো সেই যুদ্ধ সন্ধিক্ষণে খ্রিস্টান ইউরোপের পরিস্থিতি কেমন ছিল। সামনের পরিচ্ছেদে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 5ম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।